আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ভয়েস চেঞ্জে এরকম কিছু কনফিউশন টাইপের বাক্য পেয়ে থাকি যেটা আমাদের প্যাসিভ করতে বলা হয়। তো এখানে বলছে যে উই নো দ্যাট হি সলভ দ্য প্রবলেম। আরেকটা বাক্য লেখছে উই নো ইট দ্যাট হি সলভ দ্য প্রবলেম। তো এই দুটো বাক্য কিভাবে আমরা সমাধান করতে পারি? তো আমরা জানি আই ইট রাইস, এটা একটা প্রচলিত আমাদের বাক্য, যেটার প্যাসিভ হলো রাইস ইজ ইটেন বাই মি। আইট রাইসের প্যাসিভ হলো রাইস ইজ ইটেন বাই মি। ঠিক এরকম ভাবে উই নো, আর এই পুরোটাকে যদি আমরা ইট মনে করি, উই নো ইট, তাহলে প্যাসিভ কি হবে? ইট ইজ নোন, নোনের পর তো আর বাই হয় না, টু আস, ইট ইজ নোন টু আস। ঠিক এই পুরোটা যেরকম ইটের জায়গা ইট দিয়ে রিপ্লেস করতে পারলাম, তো ইটের অবস্থানে এটা বসাই দিই যে দ্যাট হি সলভ দ্য প্রবলেম, দ্যাট হি সলভস দ্য প্রবলেম ইজ নোন টু আস। ঠিক আছে, কিন্তু নেক্সট বাক্যটা খেয়াল করি, উই নো ইট দ্যাট হি সলভ দ্য প্রবলেম। তো দ্যাটটা যদি আমরা মাঝে রাখি, উই নো ইট একটা অংশ, হি সলভ দ্য প্রবলেম আরেকটা অংশ। তো এটার সমাধানটা কি হবে? উই নো ইট, ইট ইজ নোন টু আস, তারপরে এই দ্যাটটা মাঝখানে বসবে। আবার হি সলভ দ্য প্রবলেম, অ্যান্সার কি হবে? দ্য প্রবলেম ইজ সলভড বাই হিম, দ্য প্রবলেম ইজ সলভড বাই হিম। তো আমাদের যখন এরকম ইট থাকবে, তখন ইট মানে দুইটা অংশ আলাদাভাবে করব, আর ইট যখন না থাকবে তখন আমরা এই অংশটাকে ইট ধরে রিপ্লেস করে করতে পারবো। এই ছিল এই কনফিউশনের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।